হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমার ভাগনাদের বাড়ি। তো তোমাদের আগেই বলেছিলাম আমার ভাগনারা বাইরে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। তো সেই কারণে ওদের বাড়িতে ওর শাশুড়ি এসছে, মানে আমার বড় ননদ। তো ওখানে দেখো সত্যনারায়ণ পুজো দেওয়ার জন্য তো আমাকে বলেছিল। খুব ঠান্ডা পড়েছিল সেই দিনই, সকালবেলা যেতে হয়েছিল চান টান করে ওদের বাড়িতে, পাশেই। তো আমার যেতে যেতে ওদের 9টায় শুরু হওয়ার কথা ছিল। তো আমার যেতে যেতে ওনারা তো ফ্ল্যাটে থাকেন। তো ফ্ল্যাটেরই নিচে একজন আর কি পুরোহিত আর কি থাকেন আর কি। তো ওই পুরোহিত বলাটা সেটা, মানে উনি পুজো টুজোও করেন। আর হচ্ছে ওনারও ফ্ল্যাট আছে ওখানে। তো ওনার হাজব্যান্ড ওয়াইফ, মেয়ের কদিন আগে বিয়ে হলো ওনার। তো আমাদের কেউ চেনে, পরিচিত। তো দেখো এই দাদা এসেছেন পুজো করতে, আর বৌদি সকালবেলায় চলে এসেছিলেন। তো পুজোর সব কিছু জোগাড় জানতেই করে দেওয়ার জন্য আমার ভাগনা বউ সবাই ছিল। ওরাও তো গোছগাছ একটু এদিক ওদিক সব কিছু করছিল। তো পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো আমার যেতে দেরি হয়েছে, তবুও আমার ননদ আর হচ্ছে আমার এই ননদ হচ্ছে আমার মাসি শাশুড়ির ঘরের মেয়ে আর কি। মাসি শাশুড়ির ঘরের মেয়ে, ইনি হচ্ছে বড়দি আর কি। তো আমাদের বড়, সে কারণে আমরা এনাদেরকে খুব সম্মান করে চলি, এনাদের কথা শুনে চলি। খুব ভালো মানুষ। তো আমার ননদ নন্দাই দুজনেই এসেছেন। ওনারা বাড়ি চলে যাবে, ছেলে বৌমা চলে যাবে, তারপরেই ওনারা বাড়ি চলে যাবে। তো দেখো সেই কারণে আমাকে বলেছিল, তোমাদের দাদাভাইকে বলেছিল, আমার মেয়েকে বলেছিল, সবাইকে বলেছিল। তো আমি তো আগে চলে গেছি সকালবেলায় 9টা, 9:15 দিক করে। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে এসছে। তারপরে তোমাদের দাদাভাই পরে দুপুরবেলা গেছে। ওখানে আমাদের খাওয়া দাওয়া ছিল, পুজো করেছে। আমি তো ওখানে অঞ্জলিও দিয়েছি। এই দেখো আমাদের ছোট্ট মাটা আমাদের ছেড়ে চলে যাবে। কি সুন্দর বসে আছে খাটে, হাত জোর করে ঠাকুরের। দেখো কত সুন্দর আমি ভিডিও করছি, সেটাও বুঝতে পারছে যে আমি একটা কিছু করছি। সিন্নি টিন্নি, কাদের কাদের সিন্নি পছন্দ তারা একটু বলবে কমেন্ট বক্সে। ঠিক আছে, আমি ভিডিও ছাড়ছি, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তা নাহলে তোমাদের আমি যে নতুন নতুন ভিডিও ছাড়ছি, শর্টস ছাড়ছি, এগুলো কিন্তু তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না। আর লাইক, কমেন্ট, শেয়ার সব করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, লাইক করবে, শেয়ারও করে দেবে। তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও। এবার আমি তো তোমাদের দাদাভাই অনেক পরে গিয়েছিল, তারপরে মেয়ের পড়া ছিল বলে আমি একেবারে ওখানে লাঞ্চ টাঞ্চ করে আমিও বেরিয়ে পড়েছিলাম। আমি আর থাকিনি বেশিক্ষণ, ওরা বলছিল থাকার জন্য। তো মেয়ের পড়া রয়েছে, কি করে থাকবো বলো। তোমাদের কেমন লাগছে পুজোটা? পুজোর সাউন্ডটা আমি দিতে পারতাম, কিন্তু আমি আর দিইনি। আমি বুঝতে পারিনি কোথায় কি করতে হয়। আমি তো এমনি সাউন্ড মিউট করে দিয়েছিলাম। তো তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমার কোথায় ভুল হচ্ছে, তোমরা একটু আমাকে অবশ্যই জানাবে। তা না হয়তো আমি তো শিখতে পারবো না, না? তোমরা বলে দেবে, আমিও শিখে নেব। তো এটাই হচ্ছে কথা। দেখো খুব সুন্দর করে কিন্তু পুজোর আয়োজন হয়েছে ওদের। তারপরে সব কিছু কিন্তু সংকল্প করে করে আমার তো খুব ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগে সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগে।
এটাই আমি আশা করব। আর হচ্ছে যে তোমরা সবাই কেমন কি আছো না আছো সেটা আমাকে জানাবে। খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, সবাই কিন্তু খুব সাবধানে থাকবে, ঠিক আছে? তো এরপরে অঞ্জলি হবে। তো আমি দেখো অঞ্জলি দিতে বসে গেছি। এখানে ওই বৌদি রয়েছেন, আমার ননদ রয়েছে। আমি তখন আমার ভাগনা বউকে দিয়েছি, তুই করে ফেল। তো ও দেখো, তো আমি একদম মানে অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে ওদের হাতে হাতে কিছুটা কাজকর্ম করে দিয়ে, পুজোর জায়গাটা পরিষ্কার করে দিয়ে, সব কিছু করে দিয়ে আস্তে আস্তে ওদের হাতে হাতেও তো করতে হবে, ওরা কতটা করবে। ওদের পুজোর পরে ওদের রান্নাবান্না হয়েছে। পুজো না শেষ করে তো আর রান্নাবান্না করা যায় না। তারপরে ফল প্রসাদ দেওয়া, সবাইকে সিন্নি দেওয়া, আমি সিন্নিটা মেখে দিয়েছি। একদম সব রেডি করা ছিল, সব কিছু করে দিয়েছি। একটা করার জন্যও তো লোক চাই না। আর আমার ননদ কিন্তু ওনার কোমরে ব্যথা আছে, তো সেই কারণে উনি কিন্তু বসতে পারে না। তো ওই জন্য উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সব কিছু। তো দেখো এখানে চলছে পুজো। অঞ্জলি দেবে, অঞ্জলি দেওয়ার পরে তারপরে সব পরিষ্কার করে কিন্তু একদম আমাদের এখানে পুজোর দিন তো নিরামিষ হয়েছিল, সত্যনারায়ণ পুজো, তো নিরামিষ হয়েছিল। তো নিরামিষে কি কি রান্না হয়েছিল, আমার ননদ করেছিল। খিচুড়ি করেছিল, গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছে, আলুর দম করেছে, বেগুন ভাজা করেছে, তারপরে চাটনি, এগুলো সব করেছে। করে টোরে তারপর কিন্তু আমরা খেতে বসেছি। প্রথমে ছেলেরা খেয়ে নিয়েছে, বাচ্চারা খেয়ে নিয়েছে, তারপরে কিন্তু আমরা বাকি যারা ছিলাম তারা বসেছি। অঞ্জলি হয়ে গেছিলো। অঞ্জলি হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো ধুনু ধরানো শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু এবারে কিন্তু আরতি হবে, ঠিক আছে? এই আরতি টারতি শেষ করে নিয়ে দেখো চলছে। তোমাদের কেমন লাগছে? আরতির সময় আমি কিছুক্ষণ কথা বলবো না, মিউট থাকবো, মানে কথা বলবো না, কারণ তোমাদের আরতিটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, একটু টাইম নিয়ে, হাতে টাইম নিয়ে, পুজো যেহেতু হাতে টাইম নিয়ে কিন্তু দেখবে। দেখো এই দেখো ভাগনা বউটা নন্দাই, দেখো আমার ভাগনা বউ দাঁড়িয়ে রয়েছে। ভাগনা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ঘাড়ের এক্সারসাইজ করছে, এইসব করছে। দেখো আমি এবার কথা বলছি না, তোমরা একটু ভালো করে মন দিয়ে একটু দেখো। আরতি হচ্ছে, তোমরা দেখো, আমি পরে আবার তোমাদেরকে বলে দেবো কোথায় কি। প্রথমে এটা ধুনুচি নিয়ে আরতি হচ্ছে। এটা হচ্ছে পঞ্চপ্রদীপ। এগুলো হয়ে গেছে। তারপরে দেখো পঞ্চপ্রদীপটা কি সুন্দর জ্বলেছে। পঞ্চপ্রদীপের তাপ নিয়ে কিন্তু তারপরে কর্পূর দানি যে হয় সেই জিনিসটা দিয়েও করেছে। করে তারপরে আরও ওদের জলশঙ্খ ছিল না, ওদের ছোট যে
তোমার আরও অনেক জিনিসপত্র থাকে, ওদের সেরকম কিছু ছিল না। ওরা যেহেতু এখানে ছিল কিন্তু অতটা জিনিস ওদের কাছে ছিল না। তো দেখো, তোমরা দেখতে থাকো, আমি কিছু বলছি না এখন। খুব সুন্দর লাগছে প্রদীপ দুটো। মধ্যেখানে কোনো আওয়াজ হয়ে থাকলে দুঃখিত আমি, ঠিক আছে। আরতি শেষের দিকে, দেখো হয়ে গেছে আরতি। ঠাকুর প্রণাম করে সবাই এবার কিন্তু আস্তে আস্তে কাজের দিকে যাচ্ছে। প্রদীপগুলো জ্বলছে তুলতে, দেখো কি সুন্দর সাজিয়েছে। ওদের ঠাকুরের জায়গাটা খুবই ভালো লাগে আমার, আমার খুব পছন্দের ঠাকুরের জায়গাটা, খুব সুন্দর। দেখো এটা হচ্ছে আমার ননদ। আমার ননদ ভাবছে আমি ফটো তুলছি, আবার ফটো তুলতে দাঁড়িয়েছে আমার সাথে। দেখো, তারপরে বাচ্চাদের খেলা, দেখো এটা আমার সোনামা, আর এই যে আমার ভাগনা বউ। তখন সবাই মুড়ি টুড়ি, ধনেপাতার চপ করেছে আমার ননদ, ধনেপাতার চপ দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে, তার সাথে শশা। দেখো মুড়ি খেতে বসেছি আমি, তখন মুড়ি টুড়ি খেয়ে তারপরে আমি একটু ওদের ভিডিও একটু করছিলাম। আমাদের এই ব্লগটা, ছোট্ট ব্লগটা কেমন লাগলো একটু জানিও। তো ওরা চলে যাবে, বেশি দিন আর ওরা নেই। দেখো খুব সুন্দর সবাই মিলে খেতে বসেছে। প্রথমে ছেলেরা, বাচ্চা কাচ্চা সবাই খেতে বসেছে, করছে, তাকে আবার হাসছে, আবার নিজে হাতে হাতে সোনামা আবার খাচ্ছে। আমার নন্দাই বসেছে, আমার ভাগনা, তার মেয়ে, আমার মেয়ে, আর তোমাদের দাদাভাই। ওদের খাওয়ার পরে খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, ও তারপরে তার সাথে আলু ভাজা আছে, শিম ভাজা আছে, এগুলো সব করেছিল। এগুলো সব করে টরে তারপরে কিন্তু দই, চাটনি, দই, মিষ্টি, পাঁপড় সব আছে। তো আমি অত বড় আর লেন্দি করিনি ভিডিওটা। দেখো এইবারে কিন্তু তারপরে আস্তে আস্তে এবার আমরাও খেতে বসবো। তার তোড়জোড় চলছে। এটা হচ্ছে ওই দাদার বউ, মানে বৌদি, আমি দিদি বলি, আমার ননদ, সবাই মিলে রয়েছে। তো ওদের খাওয়ার শেষের পথে, তো এইবারে আমরাও খেতে বসবো। লাস্ট ব্যাচ এটা, আমাদের তখন খালি থালা, আমরা খাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। চলো আজকের মতন টাটা।